আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আনারি হাতের লাউ কবুতর ভুনা রেসিপি দেখার জন্য। এই তো ঝকঝকে তকতকে কাটা কবুতর আর প্রিয় নবীর পছন্দের লাউ, আর এখানে কিছু রান্নার কমন উপাদান। তো রান্না স্বাস্থ্যকর করতে কিপটামি করে তেল ইউজ করি। আপনারা কি বুঝতে পারছেন আনারি রাঁধুনি যে আমি এটা একটু হাইড করার চেষ্টা করছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন লবঙ্গ, এলাচ, দারচিনি সবই দিচ্ছি, কিন্তু পরিমাণে ঠিক আছে কিনা এটা আপনাদের মধ্যে থেকে এক্সপার্টিস যারা আছেন তারাই বলতে পারবেন। যাই হোক, এই উপাদানগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জিরা গুঁড়া, অতঃপর আদা রসুন বাটা একসাথে। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আনারি রাঁধুনি বলে কথা, তাই আগে মশলা ও পরে পেঁয়াজ কুচি। এখন কি তাহলে রান্না হবে বলেন তো দেখি, দেখা যাক কি হয়। এবার আবার নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম টুকটুকে প্রিয় টমেটোকে। আমার রান্নায় আর কিছু থাকুক আর না থাকুক, টমেটো তো থাকতেই হবে। মশলা তো সব লেগে যাচ্ছে, এবার মশলা লেগে যাচ্ছিল বলে একটু পানি দিয়ে নিলাম। ওয়াও, কি বুদ্ধি আমার, জাস্ট ভাবাই যায় না, তাই না? এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলার কাহিনী শেষ। যাক, মশলা কষিয়ে কেটে রাখা লাউগুলো পেঁয়াজ মশলা দিয়ে কষানোর মধ্যে ঢেলে দিলাম। অনেক তো রান্নার কাহিনী বলেছি, তো এবার একটু হাদিসের কাহিনী বলি। একটা হাদিস থেকে জানতে পারি, যেসব সংসারে মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিলের অনেক অভাব বা শান্তি নাই ভাবছেন যারা, তারা যদি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা পড়ে তার স্বামীর জন্য এরকম মজাদার কিছু রান্না করে খাওয়ান আপনার স্বামীকে, তাহলে দেখবেন আপনাদের সংসারে শান্তির কোনো অভাব নাই। এবং সংসারে যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলের অভাব থাকে তাহলে সেই অভাবও দূর হয়ে যাবে। যদিও আমার মতো এরকম আনাড়ি রান্না আপনারা রান্না করবেন না, কারণ আপনারা তো অলরেডি সংসার জীবনের এক্সপার্টিস রাঁধুনি আই থিঙ্ক। সো আপনাদের রান্না অনেক বেশি মজাদার হবে, শুধু লবণটা ঠিকঠাক মতো দিবেন, জাস্ট এইটুকুই। আমি তো আনাড়ি রাঁধুনি, তাই লবণ দিতে ভুলে গিয়েছি, শেষের দিকে গিয়ে লবণ দিয়েছি। তারপরেও মোটামুটিভাবে পারফেক্ট হয়েছে, এবং যারা আমার এই হাতের রান্না খেয়েছে তারা তো খেয়ে রীতিমতো ফিদা হয়ে গিয়েছে, একদম বিশ্বাসই করছিল না যে এটা হচ্ছে আমার হাতের প্রথম কবুতরের মাংস রান্না। যাক, এত প্রশংসা শুনে তো ভাই আমি খুশিতে একদম গদগদা হয়ে গিয়েছি। তো এই তো আমার আনাড়ি হাতে লাউ কবুতর ভুনা রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে যদি আপনারা এই আনাড়ি হাতের অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।